বাংলার জনগণ মুক্তি পেয়েছে। আমরা দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের যে মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেখ হাসিনা লাশের মিছিল করিয়েছে, রক্ত গঙ্গায় ছাত্রদের বুক ভাসিয়ে দিয়েছে। শেখ হাসিনা ছাত্রদেরকে দমন করতে পারে নাই, জনগণকে দমন করতে পারে নাই। শেখ হাসিনা বলেছিল পালিয়ে যায় না, শেখ হাসিনা পালিয়েছে। গণঅধিকার পরিষদের সংগ্রামী জনতা সাবেক বিদ্যুৎ সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে আমাদের অনুপস্থিতিতে আপনারা এই লড়াইকে চালিয়ে গেছেন। সবাই মিলে দোয়া করব তাদের জন্য, যারা আহত হয়েছে তাদের সুস্থতার জন্য। সবাই সাধ্যমতো আহতদের খোঁজ খবর নেব, নিহতদের খোঁজ খবর নেব এবং বারবার ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাকিস্তান আমলেও আমরা স্বাধীন হয়েছি। 90 এরশাদের পতন হয়েছে, 2024 সালে নব্য ফেরাউন হাসিনার পতন হয়েছে, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আর যেন কেউ আমাদের ভোটের অধিকার নিয়ে, আমাদের নাগরিক অধিকার নিয়ে সিনিমিনি খেলতে না পারে। এই হানাহানি, মারামারি, সংঘাত, সহিংসতা, খুনোখুনি, লাশের রাজনীতি এই দেশ থেকে চিরতরে মুছে দিতে হবে। যদি আপনি আমি একমত হই, ঐক্যবদ্ধ হই, তবেই সেটা সম্ভব। আগামীতে যারা জনপ্রতিনিধি হবে, জনগণের সেবক হবে, যারা সরকার হবে, জনগণের জন্য কাজ করতে হবে। আস্তানি, চাঁদাবাজি, গুন্ডামি, টেন্ডারবাজি তাদেরকে একটা কথা বলবো, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছেন, এই স্বাধীনতার সুফল ওই রিকশাওয়ালা, ওই ফুটপাতের হকার, এই দেশের সকল শ্রেণীর মানুষের জন্য নিশ্চিত করতে হবে। এই দেশের সবাই যেন বিনা চিকিৎসা স্বাস্থ্য সেবা পায়। কেউ সিঙ্গাপুর চিকিৎসা নেবে, কেউ লন্ডনের চিকিৎসা নেবে। এই দেশের গরিব মানুষ ঢাকা মেডিকেলের সিট পাবে না। কেউ 1000 কোটি টাকার মালিক হবে, আর কেউ ফুটপাতে ঘুমাবে। এই বৈষম্যের বাংলাদেশ। আপনি নেতা, আপনাকেই চালাতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে যারা ভালো মানুষ আছে তাদেরকে পাড়া মহল্লায় নেতা বানিয়ে আগামীতে জনগণের রাজনীতি আমাদের আমরা আমাদেরকে গরুর মতো ঝুলিয়েছে রিমান্ডে কার্যালয়। আপনার কামাল দেন ভাই, বাচ্চা দিব। একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজকে এই যে এত মানুষ জীবন দিয়েছে, 90 জীবন দিয়েছে,
৭১ জীবন দিয়েছে, আমরা কি বারবার জীবন দেব? আফগানিস্তান হোমরা চোমরাদের রাজনীতি এই সমাজ থেকে নির্বাসনে পাঠাতে হবে। এই যে ছাত্র যুবক তরুণরা মেধাবী, দক্ষ, সৃজনশীল আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে তরুণদের। তরুণরা আগামীতে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে, আপনারা যার যোগ্যতা আছে আপনারা প্রস্তুতি নেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিপি নূর কে মুক্ত করা হলো। এখন হচ্ছে এই অবস্থা। তো মানুষের ঢল নেমে গেছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়, কি পরিমাণ মোটরসাইকেল নিয়ে এসেছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভিপি নূর একে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হলো। ঠিক আছে, এই মুহূর্তে কারাগার থেকে ভিপি নূরকে মুক্ত করে দেওয়া হলো। জনগণ দেখতে পাচ্ছেন উল্লাসে ফেটে পড়েছে। তো মানুষের কৌতূহলের কোনো শেষ নাই, মানুষের কৌতূহলের কোনো শেষ নাই। আপনি দেখতেই পাচ্ছেন এই যেন এক অন্যরকম স্বাধীনতার দৃষ্টান্ত উন্মোচন হলো একটি পদক্ষেপের মধ্য দিয়ে।